ঠান্ডা ঠান্ডা এরকম একটা ড্রিঙ্ক এক চুমুকেই ইফতারিতে সারাদিনের সব ক্লান্তি দূর করে দিতে পারে। হেলদি ক্যান বি ডেলিশিয়াস। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এমন একটা ক্যাম্পেইন নিয়ে এসেছে যেখান থেকে আমি 2টা ডেলিশিয়াস ড্রিঙ্কের রেসিপি পেয়েছি। রেসিপিগুলো ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি আজকে প্রথমেই বানাচ্ছি প্রাণ জুড়ানো মজাদার বাদাম দুধের লাস্সি। তার জন্য প্রথমেই 10 থেকে 15টার মতো কাঠ আর কাজু বাদাম, এর সাথে 3-4টা খেজুর বীজ এবং খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। এখন এর সাথে লাগছে 1 কাপ দুধ, আধা কাপ টক দই। দুধে ভেজানো বাদাম এবং খেজুরগুলো নরম হয়ে যাওয়ার পর ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে এর সাথে 1/2 কাপ টক দই নিয়ে নিলাম। সাথে নিচ্ছি 2টা এলাচের ভেতরের বীজের অংশ। এলাচ গুঁড়া করা থাকলে সামান্য 1 চিমটি এলাচের গুঁড়া নিলেই হবে। এখন এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এতে করে ড্রিঙ্কটা খাওয়ার সময় খুব স্মুথ ফিল হবে। এখন দুধটা অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দুধটা অ্যাড করে দিলে বেশি পাতলা হয়ে যাওয়ার কারণে বাদাম এবং খেজুরটা ভালোভাবে পেস্ট হতো না। ঢেলে নিচ্ছি একটা পরিষ্কার গ্লাসের মধ্যে। আমরা মিষ্টি খুব কম খাই, এজন্য খেজুরের মিষ্টিতেই আমাদের জন্য পারফেক্ট হয়ে গেছে। কেউ যদি মনে করেন যে মিষ্টি লাগবে, একটুখানি মধু অ্যাড করে নিতে পারবেন। পরিবেশনের আগ মুহূর্তে কয়েকটা আইস কিউব দিয়ে দিলে খাওয়ার সময় রিফ্রেশিং লাগবে। এখন বানাচ্ছি ডাব চিয়া। তার জন্য একটা ডাবের পানি সম্পূর্ণটাই একটা পরিষ্কার গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে নিই। সারাদিন রোজা রাখার পরে ডাবের পানি শরীরকে হাইড্রেট রাখতে খুব হেল্প করে। ডাবের পানি কিডনি ভালো রাখে, হার্ট ভালো রাখে, ত্বক চুল সবকিছু ঝকঝকে রাখতে সাহায্য করে। এখন ডাবের পানির মধ্যে ভেজানো চিয়া সিড দিয়ে দিলাম 2 চা চামচের মতো। এরপর মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ রিফ্রেশিং আরো একটা ড্রিঙ্ক। ইফতারিতে ন্যাচারাল সব উপাদান দিয়ে তৈরি এরকম ড্রিঙ্কগুলো শরীরকে বিভিন্ন পুষ্টি দেওয়ার পাশাপাশি পেটকে শান্ত এবং ঠান্ডা রাখতে সাহায্য করে। এই 2টা ড্রিঙ্কই খেতে যেমন মজাদার তেমনি শরীরের জন্য খুবই ভালো। এমন হেলদি অ্যান্ড ডেলিশিয়াস আরো রেসিপি এনজয় করতে চোখ রাখুন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স পেজে।